আসসালামু আলাইকুম। সকল দেশবাসীর জন্য এই ভয়েসটা সকল একটু মনোযোগ দিয়ে শুনবেন। ডাক্তার ইউনূস যে এখন আমাদের দেশ পরিচালনা করবে, আমি তাকে স্যালুট জানাই। সে কিছুদিন আগে একটা প্রবাসীকে নিয়ে কথা বলছিল যে নতুন করে যারা প্রবাসে আসবে তা করে ইজ্জতের সাথে সম্মানের সাথে তা করে ফেলে নিয়ে উঠে দিব। আবার প্রবাস থেকে যারা দেশে যাবে তা করে ইজ্জতের সাথে সম্মানের সাথে তা করে বাড়িতে পৌঁছা দিব। এই ধরনের একটা কিছু বলছিল আমাদের এখন বর্তমানে যে মন্ত্রী সেই ডাক্তার ইউনূস। তো আমি এই বয়সটা সবার জন্য প্রবাসীরে অনেক ধরনের সুযোগ সুবিধা দিতে আছে। আমি শুনতেছি কতটুকু কার্যকলাপ হবে এটা পরে দেখা যাবে। একটা প্রবাসী যখন বিদেশ আসার জন্য একটা ফাস্টফুড বানা, একটা ফাস্টফুডের খরচা হয় ৫,৭৫০ টাকা, অথচ একটা ফাস্টফুড লই যে ১৫,০০০ টাকা, কিছু কিছু লোকের থেকে লই যে ২০,০০০ টাকা, কিছু কিছু লোকের থেকে লই যে ১২,০০০ টাকা। এদিকে একটু নজর রাখবেন। আমি ডাক্তার ইউনূসকে আমাদের দেশের এখন বর্তমানে যে মন্ত্রী আছে, আমি তার উদ্দেশ্যে নিয়ে এই কথাটা বলতেছি, দুর্নীতি দমন না ধরলে আপনি না আপনার বড়টা আইলেও দেশ রক্ষা করতে পারবে না। সর্বোচ্চ আগে প্রথম দায়িত্ব হয়েছে দেশের ভিতরে দুর্নীতিবাজ দালাল এগুলোর দমন ধরাইতে হইব। একটা মেডিকেল করবে, একটা প্রবাসী যখন বিদেশ আসার জন্য মেডিকেল করবে, মেডিকেলের বিল হয়েছে ৮,৫০০ টাকা, অথচ একটা মেডিকেল করাইতে লই যে ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০। এদিকে একটু নজর রাখবেন। কেন প্রবাসীরা ৪ লাখ ৫ লাখ টাকা দিয়ে বিদেশে আসি আবার বাংলাদেশে আবার এই ধরনের খরচা করে। তো ওই প্রবাসীরা বিদেশেও মরে, দেশেও মরে, শুধু তার আত্মাটা লইয়া বিদেশে বাড়িতে আসে। তো আমি সকল নেতা কর্মী করে আমার সকল জনগণের আমার আজকের এই বয়সটা দুর্নীতিবাজ থেকে প্রত্যেক লোকেকে আপনারা রক্ষা করবেন, বাঁচাবেন, দুর্নীতি দমন ধরাবেন, এটা আমার বক্তব্য। সবার প্রবাসীর উদ্দেশ্য নিয়ে আমি কথাটা বলছি। সবাই একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করি। এটা আমাদের ডাক্তার ইউনূসের কাছে আমাদের এখন বর্তমানে দেশ পরিচালনা করবে, তার মাধ্যম পর্যন্ত আমার এই বয়সটা যায়।